প্রথম যে ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পোস্টম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 59,099টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে গ্রুপ সি পদের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা কিন্তু ভ্যাকেন্সি, সেটা হচ্ছে মেল গার্ড। ঠিক আছে, মেল গার্ডের ক্ষেত্রে 1445টা ভ্যাকেন্সি রয়েছে। এটার ক্ষেত্রে সেম কিন্তু রয়েছে, পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের 30টি জেলার প্রার্থীরা কিন্তু এখানে অফিশিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ। ডাক ভবন সংসদ মার্ক, নিউ দিল্লি, ডেট 15/11/2022 সালে প্রকাশিত হয়েছে। সাবজেক্টে কি বলা হয়েছে? রিভিশন অফ ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড রিক্রুটমেন্ট রুলস 2022। মানে তোমাদের একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিন্তু রিক্রুটমেন্ট রুলস তৈরি হয়। ইন্ডিয়ান পোস্ট অফিস পোস্টম্যান এবং মেল গার্ডের ক্ষেত্রে অনলাইনের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সেটা সর্বপ্রথম বলে দিই। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে 15/11/2022 সাল থেকে 14/12/2022 সালের মধ্যে। যে কোনো দিন তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হতে পারে এবং অনলাইন ফর্ম ফিল আপের কিন্তু ডেট প্রকাশিত করতে পারে। ওয়েবসাইটটি দেখে নাও www.indianpost.gov.in। এই ডিউরেশনের মধ্যে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইন্ডিয়ান পোস্ট অফিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত অফিসিয়াল একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে চলে এসেছে। যে আপডেটটি তোমাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে, A to Z প্রসেস সম্পর্কে আমরা তোমাদের কিন্তু ভিডিওর মাঝখানে বলবো। ভ্যাকেন্সির সংখ্যা তোমাদের 61,000 প্লাস রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের 30টি জেলার পুরুষ এবং মহিলা মেল ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে, শুধুমাত্র যদি HS পাস হয়ে থাকে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগে। ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার রুলস রয়েছে, মানে কিভাবে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত অফিসিয়াল নোটিশ সহকারে আমরা তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন সংসদ মার্ক, নিউ দিল্লি, ডেট 15/11/2022 সালে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রিভিশন অফ ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড রিক্রুটমেন্ট রুলস 2022 রিগার্ডিং। ঠিক আছে, মানে পোস্টম্যান এবং মেল গার্ডের প্রার্থীরা কীভাবে এলিজিবল ক্রাইটেরিয়াসে ম্যাচ হবে, মানে কীভাবে নিয়োগ প্রক্রিয়া থাকছে সেটা নিয়ে কিন্তু এখানে ডিসকাশন করেছে। ঠিক আছে, এই নোটিশটি এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এই নোটিশটি সম্পূর্ণ পোস্ট অফিস ডিপার্টমেন্টে কিন্তু এই নোটিশটি ফ্যাক্সের মাধ্যমে চলে গিয়েছে। ঠিক আছে, এটা তোমাদের ফ্যাক্স নোটিশ। তোমরা এখানে ডেটও দেখতে পাচ্ছ, অফিসিয়ালিভাবে ডেট এবং সিলও রয়েছে। ঠিক আছে, মানে সইও রয়েছে। এখানে দেখো সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, কপি টু ডাইরেক্টর CEPT, কপি অফ ড্রাফট নোটিফিকেশন RRS ফর দ্য পোস্ট of postman and mail guard are enclosed with a request to upload the same on the website Indian Post from 15/11/2022 সাল থেকে 14/12/2022 সাল। তার মানে এখান থেকে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো 15/11/2022 সাল থেকে 14/12/2022 সালের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সিটা অফিসিয়ালিভাবে ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং অনলাইনের আবেদনের পোর্টাল কিন্তু খুলে যাবে। তো যারা চ্যানেলটি প্রথমে ফলো করছো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, এরকমই আপডেট সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই লাইকের টার্গেট রাখবো 1K। তাহলে এই যে তোমাদের অফিসিয়াল নোটিশ, এটি কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত করে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে এবং আমার পার্সোনাল ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা কোনো কিছু জানার থাকলে অবশ্যই মেসেজ করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। দেখতে পাচ্ছ নোটিফিকেশনটিতে কিন্তু এখানে কোনো রকম ডেট দেওয়া নেই। তার কারণ হচ্ছে তোমাদের নোটিফিকেশনটি এখনও অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়নি। এটা জাস্ট ফ্যাক্স নোটিস। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রুলস, মানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত রুলস, অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে কিন্তু সমস্ত ডিটেলস এখানে বলা রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টম্যান এবং মেল গার্ডের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, রিক্রুটমেন্ট রুলস কিন্তু এখানে বলা রয়েছে। এই যে রিক্রুটমেন্ট রুলসগুলো এখানে তোমাদের কিন্তু তুলে ধরা রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলা রয়েছে। ডিটেলসটা আমরা নিচে পাবো ভালো মতো করে। চলো আমরা নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবে। এই দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের শিডিউল নাম্বার অফ পোস্ট। ঠিক আছে, তোমাদের এখানে ভ্যাকেন্সি কটা রয়েছে দেখো। পোস্টম্যানের ক্ষেত্রে 59,099টা ভ্যাকেন্সি 2022 অনুযায়ী। ঠিক আছে, দেখতে পাচ্ছ জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল চাকরি। বেতন লেভেল 3 অনুযায়ী কিন্তু পে ম্যাট্রিক্স 21,700 থেকে কিন্তু 69,100 টাকা পাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু বেতন কিন্তু অনেকটা হাই লেভেলের থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে দিই। ফার্স্টে তোমাদের এজ বলে দিই। এজ তোমাদের 18 থেকে 27 বছর থাকবে। পরবর্তীতে যদি ছাড় দেয় সরকারিভাবে তাহলে সেটা কিন্তু পাবে। আশা করা যায় ছাড় না দেওয়ার সম্ভাবনাটা বেশি। 18 থেকে 27 ইউআরের ক্ষেত্রে বা জেনারেলের ক্ষেত্রে। ঠিক আছে, ওবিসিদের ক্ষেত্রে তোমাদের কিন্তু থাকছে কিন্তু যেটা 18 থেকে 30 বছর। SC আর ST প্রার্থীদের ক্ষেত্রে থাকবে কিন্তু 18 থেকে 32 বছর। ঠিক আছে,
এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর যারা ডিপার্টমেন্টলি রয়েছে তাদের ক্ষেত্রে 10 পাস লাগবে এবং গ্রামীণ ডাক সেবকে চাকরি করতে হবে। নলেজ অফ ওয়ার্কিং ইন কম্পিউটার, তোমাকে কম্পিউটার সম্পর্কে জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে। আর এগুলো তোমাদের আদার কোয়ালিফিকেশন, মানে যেই এরিয়াতে চাকরি করবে সেই এরিয়াতে কিন্তু তোমাদের কিন্তু যে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। আর তার সাথে তোমাকে কিন্তু দেখতে পাচ্ছ ভ্যালিড লাইসেন্স ড্রাইভ 2 হুইলার মানে আর অর লাইট মোটর, মানে তোমার বাইক চালানোর লাইসেন্স কিন্তু অবশ্যই লাগবে। তো যারা যারা লাইসেন্সটি বের করোনি এখন, তারা অবশ্যই বের করে রাখতে পারো, তোমরা কিন্তু অনেক কিছু ছাড় পাবে ভবিষ্যতে, ঠিক আছে। এই রিক্রুটমেন্ট প্রসেসটা এসএসসিও করতে পারে, তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হলে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কিন্তু আলাদা রকম ধরবে। প্রথম ভ্যাকেন্সি পোস্টম্যান এবং দ্বিতীয় ভ্যাকেন্সি হচ্ছে মেল গার্ড। 1445টা ভ্যাকেন্সি রয়েছে 2022 অনুযায়ী। জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। বেতন তোমাদের একই থাকছে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা, ঠিক আছে। এখানেও সেম, তোমাদের বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বছর, রিল্যাক্সেশন পাবে। এসসি দেখতে পাচ্ছে, শিডিউল কাস্ট, এসটি, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসি, তারপর হচ্ছে প্রতিবন্ধীরাও পাবে, ঠিক আছে। মানে তোমাদের বলেই দিলাম, ওবিসিরা ইউআররা 18 থেকে 27 বছর পাচ্ছে, ওবিসিরা পাবে 30 বছর, এসসি এসটি প্রার্থীরা 32 বছর, ঠিক আছে। এখানে তোমাদের 12 পাস এখানেও লাগছে। আর যারা মাধ্যমিক পাস দিয়ে করবে তারা হচ্ছে কিন্তু তাদের কিন্তু যে গ্রামীণ ডাক সেবকে চাকরি করলে তারা কিন্তু মাধ্যমিক পাসে করতে পারবে। নলেজ অফ ওয়ার্কিং ইন কম্পিউটার, মানে কম্পিউটার চালানোর অবশ্যই জ্ঞান থাকতে হবে। আর বাদবাকি এলিজিবল ক্রাইটেরিয়ার রুলস কিন্তু সেমই রয়েছে। বিস্তারিত যখন অফিসিয়ালিভাবে নোটিশটি প্রকাশিত হবে তখন সম্পূর্ণ ডিটেলসে ক্লিয়ার হবে, ঠিক আছে। এই নোটিশটি পেতে গেলে নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে সবাই অ্যাড হয়ে যাও। আর নিচে ইনস্টাগ্রামেরও লিঙ্ক আছে, সেখানে কিন্তু তোমরা আমাকে পার্সোনালিভাবে ফলো আপ করতে পারো। আশা করি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।